দর্শক, যশোরে 500 শয্যার মেডিকেল ভবন উদ্বোধন করে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। স্বাভাবিকভাবে তার বেটার চিকিৎসা পাবে, তার জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। এই যে প্রকৃতির কতটা বেড়েছে, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশের অধিকাংশ দেশ, কিন্তু সেই দেশগুলো পিছিয়ে থাকবে তাদের দেশে মানুষের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেই জন্য তারা এই সিস্টেমকে এখন গড়ে তোলার চেষ্টা করবে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবে যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। কারণ প্রিভেনশন বিষয়ে এটি সংক্ষেপে আমি আপনার সঙ্গে বলছি। প্রিভেনশন বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীদের শতকরা 80% নারী আমাদের স্বাস্থ্যকর্মী। তাদেরকে আমরা ব্যক্তিগত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবে। তাদেরকে নিজের একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডে সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়ি, এবং বাড়িতে সাধারণত আমরা জানি খাবার দাবার যাবতীয় সব কিছু দেখভাল, পরিবারের সদস্যদের দেখভাল, পরিবারের নারী প্রধানদের নারী সদস্যের উনি কিন্তু রক্ষা করে। এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীকে পাঠাই, এবং সেই নারী স্বাস্থ্যকর্মীরা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী থাকবেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদের যে কি কি খাবার কম দিতে যায়, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনির সমস্যা হবে, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা 1 দিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন, আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 না আমান, ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে, 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ আজকের 1000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে,
এই 4,000 3,000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2,000 আজকের 1,000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1,000, অর্থাৎ 2,000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া চাই, পিপিপি যেটাকে বলে এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটি ভাবে যেগুলো হসপিটাল সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটি ভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা, ওটাও বিএনপি